জ্বর, সর্দি কাশি, শরীরে র্যাশ সহ নানা জটিলতা নিয়ে হাসপাতালে শিশুরা, যাদের সবার বয়স 1 বছরের কম। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বেড়েছে হামের উপসর্গ ও আক্রান্ত রোগীর সংখ্যা। আলাদা 3টি আইসোলেশন ওয়ার্ড খোলা হলেও এক বেডে 3 শিশুকে চিকিৎসা দেওয়ায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা, এমনটাই অভিযোগ অভিভাবকদের। এই যে এক বেডে 2জন 3জন করে রাখতেছে, আমরা কোথায় থাকি, বাচ্চায় কোথায় থাকে, অসুস্থ বাচ্চা নিয়ে এভাবে কি চিকিৎসা হবে? 3 দিন থাকে গেছি, বাসায় যাওয়ার 2 দিন পরে আবার জ্বর আসছে, 1 সপ্তাহ থাকার পরে আবার হাম হয়ে গেছে, হাম থেকে নিউমোনিয়া হয়ে গেছে। আজ যে কিসের ওষুধ দিল ফ্রি, এখন তখন থেকে বাচ্চাটার অন্যরকম দেখা যাচ্ছে। একটা কথা কি টেনশনে আছি ভাই। রোগীর চাপ বাড়ায় হিমশিম অবস্থা চিকিৎসকদের। তবে এনআইসিইউ সহ সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। বড় সমস্যা যেখানে রোগীর চাপ বেড়ে যাচ্ছে এবং রোগীকে রাখার একটা স্থান সংকুলন একটা ঝামেলা হয়ে যেতে পারে। এদিকে গাইবান্ধেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। জ্বর ও শরীরে ব্যথা, শরীরে লালচে র্যাশ দেখা দিলে শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। জ্বর, খেতে পারে না, ওই যে চোখ ফুলিছে, তারপর গলা ব্যথা, জ্বর, গায়ে ব্যথা, লাল লাল রেশ বেড়েছে। গেল 1 মাসে হামের উপসর্গ নিয়ে গাইবান্ধা সদর হাসপাতালে 51 শিশু চিকিৎসা নিয়েছেন। তানজিনা তাসনিম, সময় সংবাদ।